Hello students, let's start join interns MSc Nursing 2024 questions paper with solution. First questions এখানে কি আছে which of the following muscular valve controls the flow of digestive juice from the hepatopancreatic duct to the duodenum এখানে কি বলছে যে কোন মাস্কুলার ভালভটা কন্ট্রোল করছে ডাইজেস্টিভ ফ্লো ওকে ফ্রম দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট টু দ্য ডিওডিনাম হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট মিন্স লিভার থেকে একটা ডাক্ট আসছে ওকে আর প্যানক্রিয়াস থেকে একটা ডাক্ট আসছে মানে নালি ওকে এই দুটো ডাক্ট এক জায়গায় হয়েছে সেটাকে বলছে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে সেটা কার সাথে কানেক্ট হচ্ছে টু দ্য ডিওডিনাম মানে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টের সাথে ঠিক আছে তো ওখানে একটা মাস্কুলার ভাল্ভ আছে ঠিক আছে সে এটাকে কন্ট্রোল করছে এই যে জুসের ফ্লোটা যে বাইল আসছে না হেপাটো প্যানক্রিয়াটিক ডাক থেকে লিভার থেকে বাইল আসছে তারপরে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো আসছে এই ডাইজেস্টিভ জুস আসছে সেগুলোর ফ্লোটা কন্ট্রোল করছে কে না স্পিংটার অফ বডি সো অপশানস এ ইজ কারেক্ট হেয়ার সো ফার্স্ট অপশানস এ কারেক্ট ওকে নেক্সট কোশ্চেন্স হোয়াট টাইপ অফ জয়েন্ট ইজ অ্যাট দ্য বেস অফ দ্য থাম্বের বেসে কোন জয়েন্টটা রয়েছে হোয়াট টাইপ অফ জয়েন্ট অ্যাট দ্য বেস অফ দ্য থাম্ব এখানে হবে স্যাডেল জয়েন্ট ওকে নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক অ্যান্ড স্টিমুলেশনস অফ গ্যাস্ট্রিক তারপরে প্যানক্রিয়াটিক অ্যান্ড বাইল সিক্রেশনস আর কন্ট্রোল বাই হরমোনস কোন হরমোনগুলো এদের এই গ্যাস্ট্রিক প্যানক্রিয়াটিক বাইল সিক্রেশন স্টিমুলেট আর ইনহিবিট করে তো এখানে অপশানস এ ইজ দ্য কারেক্ট 3 থেকে অপশানস এ কারেক্ট এখানে গ্যাস্ট্রিন সিক্রেটিন গ্যাস্ট্রোন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন সো থার্ড কোশ্চেন্স অপশানস এ কারেক্ট নেক্সট দেখো চারেরটা এ মোটর নিউরন স্টিমুলেটস এ মাসেল ফাইবার অ্যাট একটা মোটর নিউরন স্টিমুলেট মাসেল ফাইবার অ্যাট দ্য মাস্কুলার জাংশনস অপশানস ডি ইজ কারেক্ট অপশান ডি ইজ কারেক্ট চারটা নেক্সট পাঁচে বিটার টেস্ট ইজ ফেল্ড অ্যাট দ্য ফলোয়িং পার্ট অফ দ্য টাং বিটার টেস্ট টাঙের কোথায় পাওয়া যায় পাঁচের দাগের অ্যান্সারটা হবে ব্যাক সাইডে এটা সাপোজ একটা ইমাজিন করো ওটা টাং ঠিক আছে জিপ এটা ব্যাক সাইড রয়েছে এখানে এটা ব্যাক সাইড ডট 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 এখানে কি পাওয়া যাবে তেতো বিটার ওকে এই যে টিপ অফ দ্য টাঙে কী থাকবে সুইট মিষ্টি 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 জিনিস ভালো সামনে থাকে আর ব্যাক কাটা থাকে তেতো ওকে ঠিক আছে নেক্সট ছয়টা দেখো নর্মাল সিরাম প্রথম দিন টাইম পিটি নর্মাল টাইম কত হবে ছয়েরটা নর্মাল প্রথম দিন টাইম 10 to 14 সেকেন্ড ওকে অপশান ডি ইজ কারেক্ট 10 to 14 সেকেন্ড নেক্সট সাতেরটা টক্সিক শক সিনড্রোম ইটস সিভিয়ার ডিজিজ ইটস কজড বাই টক্সিক শক সিনড্রোম সাতের দাগেরটা টক্সিক শক সিনড্রোম কে করে এটা করে স্ট্রেন অফ স্ট্যাফাইলোকক্কি অপশানস বি স্ট্রেন অফ স্ট্যাফাইলোকক্কি দ্যাট প্রডিউস এ ইউনিক এপিডুরাল টক্সিন স্ট্যাফাইলোকক্কি তারা কি না কি প্রডিউস করে একটা ইউনিক এপিডুরাল টক্সিন প্রডিউস করে তার ফলে কী হয় টক্সিক শক সিনড্রোম হয় নেক্সট আরেকটা ওয়ান অফ দ্য কজ অফ প্রি রেনাল ফেলিওর ইন একেআই মিন্স অ্যাকুয়েট অ্যাকিউট কিডনি ইনফেকশনস ওকে একেআই এর প্রিরেনাল ফেলিওর কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া হলে ফ্লুইড লস হবে বডি থেকে তখন কি হবে কিডনিতে যতটা পরিমাণ জল যাওয়ার কথা যতটা ছাকার কথা কিডনি ততটা হবে না ঠিক আছে বডি তো সাপ্লাই করতে পারবে না তখন কি হবে অ্যাকুয়েট কিডনি ইনফেকশনস হবে বা অ্যাকুয়েট কিডনি ডিজিজ একেডিও বলে সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়ার জন্য যেটা হয়ে থাকে নেক্সট নয়েরটা দেখো এখানে নয়েরটা কি বলছে দ্য ভ্যালু অফ গ্লাইকোসেটেড হিমোগ্লোবিন মিন্স HbA1c গ্লাইকোসেটেড হিমোগ্লোবিন
গিভ স্ট্যাটাস অফ গ্লুকোজ লেভেল 3 মান্থ। ডায়াবেটিস মেলাইটাসের কনফার্মেটিভ টেস্ট HbA1c, যার আরেকটা নাম গ্লাইকোসেটেড হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা ওভার 3 মান্থ, 3 মাসের এভারেজ যে গ্লুকোজের লেভেল সেটা জানা যায় HbA1 টেস্টের দ্বারা। এছাড়াও গ্লুকোজ টেস্টের জন্য আরও বিভিন্ন প্রসেস আছে, যেমন ফাস্টিং ব্লাড সুগার FBS, পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড সুগার PPBS, র্যান্ডম ব্লাড সুগার RBS। এছাড়াও গ্লুকোজ টলারেন্ট টেস্ট রয়েছে, এটা প্রেগনেন্সিতে করে। তো এদের মধ্যে বেস্ট যেটা নর্মালি কনফার্মেটিভ টেস্ট অফ ডায়াবেটিস মেলাইটাস সেটা হচ্ছে কি HbA1c। এটা কিনা 3 মাসের জন্য, ঠিক আছে, 3 মাসের এভারেজ রেজাল্ট জানা যায় গ্লুকোজ লেভেলের। নেক্সট দশেরটা দেখো, ফর মেজারিং দ্য জগুলার ভেনাস প্রেসার, জগুলার ভেনাস প্রেসার চেক করবে JVP, ওকে। মেজারিং দ্য জগুলার ভেনাস প্রেসার, দ্য পেশেন্ট ইজ প্লেসড ইন, পেশেন্ট পজিশন কেমন দেওয়া হবে, সেমি ফাউলার্স উইথ হেড ইন 30 to 45 ডিগ্রি, 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তার কে পজিশন দিতে হবে, সেমি ফাউলার পজিশনস, ওকে। 11 কোশ্চেনটা দেখো, ইডিমা অফ অপটিক নার্ভ ইজ টার্মড অ্যাজ, ইডিমা অফ অপটিক নার্ভ ইজ টার্মড অ্যাজ papilledema. So edema of the optic nerve is known as papilledema. Options B is correct. Okay, next question দেখো 12টা, after arthroscopy of right knee in which positions, after arthroscopy of right knee, the which position the nurse should place the client's affected leg, কোন পজিশন দেবে রাইট নিতে কী হয়েছে, আর্থ্রোস্কোপি হয়েছে, ঠিক আছে। তো কী হবে এখানে, এলিভেটেড অ্যান্ড নি এক্সটেন্ডেড, এলিভেটেড অ্যান্ড নি এক্সটেন্ডেড, অপশনস বি কারেক্ট হেয়ার, এলিভেটেড অ্যান্ড নি এক্সটেন্ডেড, ওকে। স্ট্রেস আলসার আফটার সিভিয়ার বার্ন ইজ কল, স্ট্রেস আলসার 13টা কী হবে, 13টা হচ্ছে কী বলছে কোশ্চেনে, যে স্ট্রেস আলসার আফটার সিভিয়ার বার্ন ইজ কল, সিভিয়ার বার্ন হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যে স্ট্রেস আলসার হবে সেটাকে কী বলবে, কার্লিং আলসার, অপশানস এইচ কারেক্ট, অপশানস এইচ কারেক্ট, ওকে 13টা। নেক্সট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিস 14টা কী বলছে, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসের এমার্জেন্সি ম্যানেজমেন্ট কী হবে, DKA, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসের এমার্জেন্সি ম্যানেজমেন্ট কী, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্লুইড দিতে হয়। তো এখানে অপশানস কোন অপশানে ফ্লুইড রয়েছে দেখি, অপশান সি, অপশান সি কী রয়েছে, ইনিশিয়েশনস অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, ইনিশিয়েশন অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, সো অপশান সি ইজ কারেক্ট। ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসটা কি, যাদের যে সকল পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, তাদের ক্ষেত্রে কী হয়, যখন তাদের হচ্ছে কি শরীরে এনার্জির দরকার হবে, তখন কি হবে, স্টোর হওয়া ফ্যাট থেকে যখন স্টোর হওয়া ফ্যাট ব্রেকডাউন হয়ে কার্বোহাইড্রেটে পরিবর্তন হবে, তখন কি হবে, কিটোন বডিটা হচ্ছে কি ব্লাডে চলে আসবে, তখন ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস হবে। অ্যাসিডোসিস বলতে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস এক ধরনের মেটাবলিক অ্যাসিডোসিস অবশ্যই, ঠিক আছে। তো ডিকে এতে কী হবে, ইনিশিয়েশন অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট, তারপরে ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হবে, ঠিক আছে। নেক্সট 15টা দেখো, কি বলছে 15টা এখানে বলছে যে হুইচ নার্সিং অ্যাকশান শুড বি টেকেন বিফোর চেঞ্জিং ড্রেসিং, কী বলছে, ড্রেসিং চেঞ্জ করতে হবে অফ এ পেশেন্ট উইথ লার্জ পার্শিয়াল থিকনেস, ড্রেসিং চেঞ্জ করতে হবে আর কি না লার্জ পার্শিয়াল থিকনেস রয়েছে, তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে তো পেন হবে, কারণ পার্শিয়াল থিকনেস বানের ক্ষেত্রে পেন হয়, আগে থাকতে কী করতে হবে, অ্যাডমিনিস্টার পেন মেডিকেশান অ্যাজ প্রেসক্রাইবড, যেটা পেন মেডিকেশান প্রেসক্রাইব করা আছে সেটাকে অ্যাডমিনিস্টার করে দিতে হবে, দিয়ে ড্রেসিং করতে হবে, নাহলে খুবই ব্যথা হবে, ঠিক আছে। 16টা দেখো তোমরা, ইফ এ মাদার, 16টা আমি করে দিই, মার্ক করে দিই, 16টা হচ্ছে কিছু, ইফ এ মাদার
brings her 18 month old baby in the hospital who has not been immunized even with a single dose. কি বলছে মেন পয়েন্ট কোনটা? নট বিন ইমিউনাইজড, হু হ্যাজ নট বিন ইমিউনাইজড ইভেন উইথ এ সিঙ্গেল ডোজ, একটাও ডোজ নেয়নি। অ্যাট আ হুইচ টাইম উইথ ভ্যাকসিনস ক্যান বি গিভেন টু দ্য চাইল্ড। হুইচ ভ্যাকসিন, কোন ভ্যাকসিনটা দেওয়া যাবে না, এক্সেপ্ট বলেছে এখানে না, এক্সেপ্ট, ঠিক আছে। তো কোন ভ্যাকসিনটার ক্ষেত্রে দেওয়া যাবে না, তো এখানে যেহেতু ডিপিটি, ওপিভি, ওপিভি রয়েছে, মিজেলস রয়েছে, তো বিসিজি, তো বিসিজি ভ্যাকসিনটা হচ্ছে কি বার্থ ডোজ দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিনটা যদি 1 বছর পার হয়ে যায় সেই ক্ষেত্রে নর্মালি বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় না, ঠিক আছে। আর এখানে কী বলতে 18 মান্থ এজ বলেছে বাচ্চাটার, তো 18 মান্থ মানে কি 1.5 বছর অলরেডি হয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিন আর দেবে না। বিসিজি ভ্যাকসিন নর্মালি অ্যাট বার্থ দেওয়া হয়, জন্মের সময় দেওয়া হয়, জন্মের সময় দেওয়া হয়, আর না হলে কি হয় উইদিন 1 মান্থ দিতে হয়, নাহলে উইদিন 1 ইয়ার। এটা এর পার হয়ে গেলে আর দেওয়া হয় না নর্মালি, ঠিক আছে। তো এখানে অপশানস ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো, মিনিপিল ইজ ইউজুয়ালি অ্যাডভাইস ফর, কী বলছে 17দের কোশ্চেনটা, মিনিপিল অ্যাডভাইস করা হয়, ঠিক আছে, কোন ক্ষেত্রে মিনিপিল অ্যাডভাইস করা হয় নিউলি ম্যারিড কাপিল, ল্যাকটেটিং মাদার, হ্যাঁ ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে মিনিপিল ইউজুয়ালি অ্যাডভাইস করা হয়। মিনিপিল আর ওসিপির মধ্যে একটা পার্থক্য আছে। ওসিপি যদি মিনিপিল কী করবে, প্রোজেস্টেরন কন্টেন করে, ওকে, মিনিপিল প্রোজেস্টেরন কন্টেন করে, আর ওসিপি যেটা হচ্ছে নর্মালি ম্যারিড কাপিলদের দেওয়া হয় ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেটা প্রোজেস্টেরনও থাকে তাতে, ইস্ট্রোজেনও থাকে, কিন্তু যেহেতু ল্যাকটেটিং মাদার সেই ক্ষেত্রে মিনিপিল দিলে চলে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 18টা বলছে যে কোয়ারেন্টাইন মিনস হেলদি ইন্ডিভিজুয়ালস, কোয়ারেন্টাইন মিনস হেলদি ইন্ডিভিজুয়ালস আফটার এক্সপোজার টু ডিজিজ, কী হয়েছে আফটার এক্সপোজার টু ডিজিজ আর কেপ্ট আন্ডার observations for longest incubation period of that disease. So quarantine is a method of dash. কোয়ারেন্টাইন কী ধরনের মেথড? কোয়ারেন্টাইন কি প্রাইমোডিয়াল হবে, নাকি প্রাইমারি হবে, নাকি সেকেন্ডারি, নাকি টার্সিয়ারি? কী হবে? কোয়ারেন্টাইন এক ধরনের প্রাইমারি প্রিভেনশন, কোয়ারেন্টাইন এক ধরনের প্রাইমারি প্রিভেনশন হবে। কেন? প্রাইমোডিয়ালের ক্ষেত্রে কী থাকে? প্রাইমোডিয়ালের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে না, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আছে এখানে, ঠিক আছে, সেই জন্য কোয়ারেন্টাইন হবে, কোয়ারেন্টাইন ক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশন হবে। আর সেকেন্ডারি প্রিভেনশন হবে না এই কারণে, কারণ সেকেন্ডারিটা হচ্ছে কি স্ক্রিনিং ডায়াগনস্টিক টেস্ট যেগুলো, ওগুলো সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে পড়ে। আর টার্সিয়ারির ক্ষেত্রে কী হবে, একদম ডিজিজের লাস্টের স্টেজ যেগুলো হয়, বেশিরভাগ যে ক্যান্সার কোনো পেশেন্ট, ঠিক আছে, হ্যাঁ, কোনো সার্জারি এগুলো হচ্ছে কি টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে পড়বে একদম, ঠিক আছে। আর নর্মালি না হলে তো এখানে কোয়ারেন্টাইন বলেছে, কোয়ারেন্টাইন প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 19-এরটা, পেরিনেটাল মর্টালিটি রেট ইনক্লুড, এটা অনেকবার পরীক্ষায় পড়েছে, আবারও পড়েছে পেরিনেটাল, এটা 19-এরটা, পেরিনেটাল মর্টালিটি রেট, ঠিক আছে, পেরিনেটাল মর্টালিটি রেট, এটা পেরিনেটাল মর্টালিটি রেট পিএমআর, পেরিনেটাল মর্টালিটি রেট। তো এটা কি হচ্ছে কি, এটা অ্যান্সার হবে স্টিল বার্থ অ্যান্ড ডেথ অফ নিউ বর্ন উইদিন ফার্স্ট 7 days অফ লাইফ। এই কোশ্চেন্সটা রিপিটেড 2023-এ পড়েছে, 2024-এ পড়ছে। স্টিল বার্থ অ্যান্ড ডেথ অফ নিউ বর্ন উইদিন ফার্স্ট 7 days অফ লাইফ, যেটা স্টিল বার্থ হয়ে যাচ্ছে আর কি নিউবর্ন যারা 7 দিনের মধ্যে, ঠিক আছে, মারা যাচ্ছে, সেই সব ক্ষেত্রে এগুলো কী বলছে, পেরিনেটাল মর্টালিটি রেট। ওকে, 20টা দেখো, বলছে ইনসিডেন্স রেট ইজ ক্যালকুলেটেড ফ্রম, ইনসিডেন্ট রেট ইজ ক্যালকুলেটেড ফ্রম প্রসপেক্টিভ স্টাডি। এখানে কী হবে, প্রসপেক্টিভ স্টাডি থেকে কী হবে, ইনসিডেন্ট রেট যেটা সেটা ক্যালকুলেট হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবে 21-এরটা দেখো, যে 21-এরটা কী বলছে এখানে, হুইচ ইজ দ্য বেস্ট ইন্ডেক্স ফর বার্ডেন অফ ডিজিজ, বার্ডেন অফ ডিজিজের বেস্ট ইন্ডেক্স কোনটা? বার্ডেন অফ ডিজিজের বেস্ট ইন্ডেক্স ডিসএবিলিটি অফ অ্যাডজাস্টেড লাইফ, অপশানস বি ইজ কারেক্ট। ওকে,
disability adjusted life years. Best index for burden disease, disability adjusted life years. Next questions. Expected weight of a child, এখানে কি বলছে, expected weight of a child at 1 year whose birth weight was 3.5 kg. কি বলছে, একটা জন্মের সময় একটা বেবির ওয়েট কত আছে, 3.5 কেজি আছে। তাহলে কি বলছে, একটা 1 ইয়ারে কত হবে, তাহলে কি হয়, বেবির ওয়েট 5 মাসে দ্বিগুণ হয়, 1 বছরে 3 গুণ হয়। তাহলে এখানে 1 বছর যেহেতু বলছে, 3.5-এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে আমার অ্যান্সার কত হবে, আমার 3 3 9 মানে হচ্ছে কি তোমার 10.5। সো 10.5 অপশানস বি ইজ কারেক্ট। ঠিক আছে, 3.5-এর সাথে 3 গুণ করলে কত হবে, 10.5। ওকে, সো অপশানস বি ইজ কারেক্ট। যদি এখানে যদি বলতো যে জন্মের সময় তার ওয়েট 4 ছিল, তাহলে 1 বছরে কত হবে, তাহলে 4-এর সাথে 3 গুণ করলে কত হবে, 12, সেরকমই। ঠিক আছে, নেক্সট, জিরো ইনসিডেন্স ইজ ড্যাশ। জিরো ইনসিডেন্সকে কী বলবে, জিরো ইনসিডেন্স ইজ এলিমিনেশনস অফ ডিজিজ। অপশানস এ ইজ কারেক্ট, এলিমিনেশনস of disease. Options A is correct. Next, occurrence of a disease in a haphazard and irregular pattern is known as. Occurrence of a disease in haphazard and irregular pattern. Irregular pattern and disease যদি হয় তাহলে সেটাকে স্পোরাডিক বলবে, স্পোরাডিক। ওকে, স্পোরাডিক। নর্মালি কি হয়, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে ওয়ার্ল্ড ওয়াইড, প্যান্ডেমিক মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বিশ্ব, যেরকম কোভিড-19 এটা একটা প্যান্ডেমিক। আর কি হয়, এপিডেমিক এমনি নর্মালি থাকে, আর এন্ডেমিক একটা স্টেট থেকে অন্য স্টেটে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডেমিক। এপিডেমিক নর্মালি থাকে এটা। ঠিক আছে, তো কোনো জায়গায় রয়েছে, প্রেজেন্ট রয়েছে এপিডেমিক, আর সাডেন স্প্রেড হয়ে যায় এন্ডেমিকের ক্ষেত্রে। তো এখানে কোশ্চেনে যেহেতু বলেছে যে অকারেন্স অফ এ ডিজিজ হ্যাজার্ড ইরেগুলার প্যাটার্ন, ইরেগুলার প্যাটার্নে হলে র্যান্ডম, মানে এখানে একটা সেখানে একটা, মানে কারোর ইন্ডিয়াতে একটা, সাপোজ ইন্ডিয়ার মধ্যে তোমার কলকাতায় একটা, হুগলিতে একটা, হাওড়াতে একটা, এরকম করে করে ইরেগুলার প্যাটার্নে যদি ডিজিজটা হয়, সেটাদের ক্ষেত্রে স্পোরাডিক বলবে। ওকে, নেক্সট দেখো 25-এরটা দেখো। 25টা কী বলছে, মিশন ইন্দ্রধনুষ ফর। 25টা মিশন ইন্দ্রধনুষ কী জন্য, মিশন ইন্দ্রধনুষ হচ্ছে কি, এটা ইউনিভার্সাল ইমিউনেশনের জন্য। ঠিক আছে, ইউনিভার্সাল ইমিউনেশন মিশন ইন্দ্রধনুষ। ঠিক আছে, এটা এক্সামে আসে, মিশন ইন্দ্রধনুষ কবে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, কমেন্ট করে জানাও মিশন ইন্দ্রধনুষ কবে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, কোন ইয়ারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 26-এরটা দেখো, বলছে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। 26-এটা কী বলছে, ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া কোনটা। নর্মালি কি হয়, টাইপ 4 প্লাসেন্টা ডেঞ্জারাস হয়, কিন্তু যখন অপশানে থাকবে টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, সেটা মোস্ট ডেঞ্জারাস হয়, টাইপ 2 পোস্টেরিয়র। ঠিক আছে, অপশানে যদি থাকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, তখন টাইপ 4 হবে। অপশানে যদি থাকে টাইপ 2 পোস্টেরিয়র, তখন কিন্তু টাইপ 2 পোস্টেরিয়র ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা মোস্ট ডেঞ্জারাস। ওকে, নেক্সট, দ্য হাইয়েস্ট এপি ডায়ামিটার অফ দ্য ফিটাল স্কাল। হাইয়েস্ট এপি ডায়ামিটার অফ দ্য ফিটাল স্কালের হাইট এপি ডায়ামিটার কত হবে, এপি মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। সো এখানটাতে হবে এমভি, মেন্ট্রোভার্টিক্যাল। ঠিক আছে, মেন্ট্রোভার্টিক্যাল। ঠিক আছে, এটা হবে ফিটাল স্কালের হাইয়েস্ট ডায়ামিটার হচ্ছে কে, মেন্ট্রোভার্টিক্যাল, মেন্টাম থেকে ভার্টিক্যাল পর্যন্ত পুরো মেন্ট্রোভার্টিক্যাল। ঠিক আছে, সো নেক্সট দেখো 28-এরটা, হাউ ডাজ এ নার্স আইডেন্টিফাই ট্রু লেবার অ্যাজ অপোজ টু ফলস লেবার। একটা নার্স কীভাবে বুঝবে যে এটা ট্রু লেবার না ফলস লেবার। ঠিক আছে, মানে ফলস লেবার যে এটা কী করে বুঝবে।
তো কী করবে এই ক্ষেত্রে, কন্ট্রাকশন স্টপস ওয়েন দ্য ক্লায়েন্টস ওয়াক অ্যারাউন্ড, কন্ট্রাকশন প্রোগ্রেস অনলি ইন লাইং ডাউন পজিশন, নাকি কন্ট্রাকশন অকার ইমিডিয়েটলি আফটার দ্য মেম্বার রাপচার, কোনটা মেমব্রেন্স রাপচার, নাকি সার্ভিক্যাল ডায়ালেশন ইজ প্রোগ্রেসিভ। তো এই ক্ষেত্রে কী হবে, যদি ট্রু লেবার পেন হয় তাহলে কিন্তু হাঁটলেও পেন হবে, কিন্তু যদি ফলস লেবার পেন হয় তখন কী হবে, ওয়াকিং করলে পেনটা কী হবে, রিলিফ হবে, কন্ট্রাকশনটা রিলিভ হবে। ঠিক আছে, কন্ট্রাকশন স্টপস হোয়েন দ্য ক্লায়েন্টস ওয়াক অ্যারাউন্ড, যখন হাঁটবে না কন্ট্রাকশনটা স্টপ হবে, পেনও স্টপ হবে। কিন্তু যদি ট্রু লেবার হয় তাহলে কন্ট্রাকশন হতেই থাকবে। ঠিক আছে, 29টা দেখো, ইন দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য কমন ট্রিটমেন্ট অফ লিউটিয়াল ফেজ ডিফেক্ট। লিউটিয়াল ফেজ ডিফেক্ট হলে এর ট্রিটমেন্ট কী, লিউটিয়াল ফেজ ডিফেক্ট হলে তাকে প্রোজেস্টেরন থেরাপি দিতে হবে। ঠিক আছে, লিউটিয়াল ফেজ মেনস্ট্রুয়েশনের একটা ফেজ, তো লিউটিয়াল ফেজের ক্ষেত্রে যদি ডিফেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে প্রোজেস্টেরন থেরাপি দিতে হবে। সো অপশানস বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট 30টা, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন রিডিউস দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। 29টা কী হবে, এ, অপশানস এ ইজ কারেক্ট। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনস ইট ইউজ টু প্রিভেন্ট রিডিউস দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। অপশানে নিউরাল টিউব ডিফেক্ট না দিয়ে দিতে পারে NTD, নিউরাল টিউব ডিফেক্ট। ঠিক আছে, ওকে, নেক্সট, হুইচ ইজ দ্য রিজন ফর দ্য গোল্ডেন কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের কালার যে গোল্ডেন হয়, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইডের কালার যে গোল্ডেন হয় সেটা কেন, বিকজ RH ইনকম্পাবিলিটি। ওকে, ডিউ টু RH ইনকম্পাবিলিটি দ্য গোল্ডেন কালার অফ amniotic fluid is seen in RH incompatibility. So options A is correct. Okay, next 32 দেখো, basal body temperature BBT, basal body temperature basal body temperature is increased after ovulations. Okay, after ovulations BBT is increased due to influence of which hormone? এটা কোন হরমোনের জন্য হয়, এটা হচ্ছে কি প্রোজেস্টেরনের জন্য হয়, বডি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায় ওভুলেশনের পরে। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেন, ট্রিপল টেস্ট ইনক্লুড দ্য টেস্ট অফ, ট্রিপল টেস্ট কোনটা, ট্রিপল টেস্ট কাকে বলবে, আমরা জানি যে ট্রিপল টেস্ট হচ্ছে কি MSAFP, UE3 অ্যান্ড HCG, এই তিনটেকে একসাথে ট্রিপল টেস্ট বলা হয়, যেটা নর্মালি প্রেগনেন্সিতে দেখা হয়। ঠিক আছে, UE3, HCG, MSAFP। ওকে, এটা কেন দেখে, কারণ যে কোনো জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি রয়েছে কি না, যে ট্রাইজোমি 21, আদার্স যে জেনেটিক্যালি প্রবলেমগুলো আছে সেইগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে যে অপশানস এ। তো এটা চুজ করতে হবে তোমার MSAFP, U3, HCG, এইটা টেস্টটা হয়, এটাকে ট্রিপল টেস্ট বলে। ঠিক আছে, এটা দেখো, অন এ সেকেন্ড ডে অফ পোস্টপার্টাম ডে ইউ এলিসিটেড হোমান সাইন এ পজিটিভ ফাইন্ডিংস মিনস, কি বলছে এখানে, যে হোমান সাইন রয়েছে কার ক্ষেত্রে, অন সেকেন্ড ডে অফ পোস্টপার্টাম। ঠিক আছে, অন সেকেন্ড ডে অফ পোস্টপার্টাম হোমান সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ কি, এটা হচ্ছে কি কি ইন্ডিকেট করছে, থ্রম্বোপ্লেবাইটিস। পোস্টপার্টাম পিরিয়ড মানে আফটার, এখানে দিয়েছে 2 days অফ পোস্টপার্টাম, আফটার ডেলিভারি 2 days হয়ে গেছে, সেই ক্ষেত্রে হোমান সাইন দেখা দিচ্ছে তার পেশেন্টটাকে, বা প্রেগনেন্সি মা যে ছিল তার হোমান সাইন দেখা দিচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে, তো সেই ক্ষেত্রে এটা কি ইন্ডিকেট করছে, এটা থ্রম্বোফ্লেবাইটিস হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 35-এরটা, মিডওয়াইফস শুড মেজার্স, midwives should measure the brachial blood pressure for pregnant women is visit in the same positions because lowest blood pressure is found in left recommended position. Okay, options B is correct.
অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো, curriculum means, what do you mean by curriculum? Curriculum 36, curriculum means all the experiences which studies get institutions, subjects that are transferred by faculty, like syllabus prescribed for the course or class experience game sports. Syllabus prescribed for the course is known as curriculum. Syllabus prescribed for the course. Option C is correct. Next questions, 37. Overall plan. Overall plan of rotations of all students. Rotations of all students in particular education institutions is called master rotation plan. What is master rotation plan? Overall plan of rotations of all students in a particular education institution, এটাকে বলছে মাস্টার রোটেশন প্ল্যান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 38-এরটা। কি বলছে এখানে? অ্যাকর্ডিং টু হিলডেগার্ড ই প্যাপেলো, অ্যাকর্ডিং টু হিলডেগার্ড ই প্যাপেলো, থার্ড স্টেজ অফ ইন্টারপার্সোনাল রিলেশন, থার্ড স্টেজ অফ ইন্টারপার্সোনাল রিলেশনস ইজ ওরিয়েন্টেশন নাকি আইডেন্টিফিকেশান নাকি ইন্টারভেনশন নাকি এক্সপ্লোশনস? তো থার্ড স্টেজ অফ ইন্টারপার্সোনাল রিলেশনস, you know what is the answer? Exploration. Okay, options D is correct. Options D is correct here. Exploitations. Okay. নেক্সট কোশ্চেন্স দেখো তোমরা 39-এরটা। কি বলছে? টেস্ট স হাউ ওয়েল স্টুডেন্ট পারফর্ম ইন রিলেশনস আদার স্টুডেন্ট ইজ নোন অ্যাজ নন রেফারেন্স, ফাংশন রেফারেন্স, ক্রাইটেরিয়া রেফারেন্স নাকি টিচার রেফারেন্স? তো এখানে অ্যান্সারটা হবে 35-এরটা দেখো, midwives should measure the brachial blood pressure for pregnant women at each visit in the same position because lowest blood pressure is found where? So B option is correct. 35 B option is correct. Next দেখো, curriculum means what is curriculum? Syllabus prescribed for the course, all the experiences which students get in institutions. This is curriculum. Next 37, overall plan of rotations of all students in a particular educational institution is called overall plan of rotation of all students in a particular education institute is called master rotation plan. Master rotation plan. Okay. 34-টা কী হবে? অন এ সেকেন্ড ডে অফ পোস্টপার্টাম ডে ইউ এলিসিটেড হোমান সাইন এ পজিটিভ ফাইন্ডিং মিনস ইট ইন্ডিকেট থ্রম্বোফ্লেবাইটিস। অপশান সি ইজ কারেক্ট। অপশান সি থ্রম্বোফ্লেবাইটিস। 35-এটা দেখো, এখানে কি বলছে? মিডওয়াইফ শুড মেজার দ্য ব্র্যাকিয়াল ব্লাড প্রেশার ফর প্রেগনেন্ট ওম্যান, brachial blood pressure for a pregnant woman at each visit in the same position because lowest blood pressure is found in left recommended positions. So options B is correct. Okay. Next 36, midwives should measure the brachial blood pressure for pregnant women at each visit in the same position because lowest blood pressure found in left recommended position. Left recommended position lowest blood pressure found. Okay, next 36, curriculum means, curriculum মানে কি বলছে? curriculum means all the experience which students get in the institution, that all means curriculum. Okay, options A is right. Next 37 দেখো, overall plan of rotations of all students in a particular education institution is called master rotation plan. Option C is correct. Okay. Next 37-এটা দেখো, according to Hildegard E. Papello, the third stage of interpersonal relations, IPR interpersonal relations, তো এর থার্ড স্টেজ কি হবে? এক্সপ্লোশনস। ওকে, EXPLOITATION. Okay, explosion is the right answer. Third stage of IPR according to Hildegard E. Papello. Okay, because
আইপিআর যেটা দিয়েছিল হিলডেগার্ড ডি প্যাপেলো। সো থার্ড স্টেজে আছে এক্সপ্লোরেশনস। তো নেক্সট কোশ্চেন 39, tests saw how well tests saw how well a student perform in relations to other student is known as। এখানে কি বলছে, টেস্ট শ একটা টেস্ট যেখানে বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টের থেকে কীভাবে পারফর্ম ভালো করছে। তো এটা নর্ম রেফারেন্স, অপশনস এ ইজ কারেক্ট, নর্ম রেফারেন্স। ওকে, নেক্সট 40, which of the following tool can be used for assessing students ability to perform suctioning। এখানে কোন অ্যাসেসিং টুলের মাধ্যমে বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট, ঠিক আছে, তার যে সাকশন করার অ্যাবিলিটিটা, ঠিক আছে, কোন স্কেল ব্যবহারের মাধ্যমে সে বুঝতে পারবে। সো এখানে রাইট অ্যান্সার ইজ চেকলিস্ট। ওকে, চেকলিস্টের মাধ্যমে বুঝতে পারবে। আর নেক্সট কোশ্চেন 41-এরটা কী বলছে এখানে, ইন নাল হাইপোথেসিস হোয়েন অ্যাকচুয়ালি ইট ইজ ট্রু ইজ নোন অ্যাজ। নাল হাইপোথেসিস যখন ট্রু মনে হয় এটা হচ্ছে এক ধরনের টাইপ 1 এরর। ওকে, টাইপ 1 এরর। ওকে, নেক্সট 42টা দেখো কি বলছে, এ রিসার্চার নিডস টু লাইভ অ্যান্ড ওয়ার্ক এ রিসার্চার নিডস টু লিভ অ্যান্ড ওয়ার্ক উইথ ট্রাইবাল পপুলেশন ইন অ্যান আইসোলেটেড ভিলেজ। কী বলছে, একটা আইসোলেটেড ভিলেজ যেখানে হচ্ছে কী রয়েছে, ট্রাইবাল পপুলেশন রয়েছে, ঠিক আছে, নো দেয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লাইফস্টাইল, ঠিক আছে, দিস ইজ এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ রিসার্চ। একটা রিসার্চার যে কিনা একটা আইসোলেটেড ভিলেজে থাকবে যেখানে ট্রাইবাল পপুলেশন, যে আদিবাসী বলতে পারো, ট্রাইবাল পপুলেশনদের ওদের বিহেভিয়ার দেখবে, ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স অ্যান্ড লাইফস্টাইল দেখবে। তো এটা হচ্ছে কী ধরনের রিসার্চ, এটাকে কী ধরনের রিসার্চ বলবে, এটাকে কি বলা হবে, এথেনোগ্রাফি বলা হবে। সো অপশানস বি ইজ কারেক্ট, এথেনোগ্রাফি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্টেজিং অফ কার্সিনোমা অফ কোলন অ্যাজ এ টাইপ 1, 2, 3, 4 বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্কেল। হ্যাঁ, স্টেজিং অফ কার্সিনোমা অফ কোলন অ্যাজ এ টাইপ 1, 2, 3, 4 বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্কেল। এখানে কোন স্কেল হবে, নমিনাল হবে নাকি অর্ডিনাল নাকি ইন্টারভাল নাকি রেশিও, হুইচ ইজ কারেক্ট? দ্য রাইট অ্যান্সার ইজ অর্ডিনাল। ওকে, নেক্সট কোশ্চেন 44, এ রিসার্চার wants to analyze the difference between the means of more and two groups. Difference between the means of two or more groups, the statistical test to be usually by the researcher is ANOVA. অপশান সি ইজ কারেক্ট, ANOV, ANOVA, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন্সটা দেখো, ইন এ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট হোয়াট পার্সেন্টেজ অফ পপুলেশন ফল উইদিন টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস। এটা হবে 95.4% পপুলেশনস যেটা ফল আন্ডার within two standard deviations of the mean. Okay, next 46, which of the following is true? এখানে কি হবে, অপশন এ ইজ কারেক্ট হবে এখানে, বিকজ দ্য স্যাম্পলিং এরর বিকামস প্রোগ্রেসিভলি স্মলার উইথ লার্জার স্যাম্পেল সাইজ। কি বলছে, স্যাম্পলিং এরর কম হয় যদি স্যাম্পেলের স্যাম্পেলের সাইজটা বেশি হয়। এক্সাম্পল কেমন দেখো, যদি একটা জায়গায় পপুলেশন রয়েছে 100টা, যদি স্যাম্পেল সাইজ যদি 10টা হয় তাহলে সেই ক্ষেত্রে এররের চান্স বেশি। 100টা পপুলেশন রয়েছে, যদি স্যাম্পেলের সাইজ হয় 50টা, 60টা, 70টা, যত বেশি স্যাম্পেলের সাইজ হবে তত এররের চান্সটা কম থাকবে। তো এখানে এটাই বলেছে। তো রাইট অ্যান্সার ইজ অপশানস এ। ওকে, নেক্সটটা দেখো 46, টু স্টাডি দ্য mortality of bacteria, the medium used, ব্যাকটেরিয়ার মর্টিলিটি দেখার জন্য সবচেয়ে বেস্ট হবে সেমি সলিড মিডিয়াম। শুধু সলিডও নয়, শুধু লিকুইডও নয়, বেস্ট সেমি সলিড মিডিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 48-এরটা কী বলছে এখানে, বেবিস বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার্স আর গিভেন। একটা বেবি যে কিনা
মায়ের কী আছে, হেপাটাইটিস বি আছে, হেপ বি। ওকে, বেবিটা বর্ন হয়েছে, তাকে কী দেওয়া হবে? যখন এরকম কোনো কেস হবে যে বেবির কোনো মায়ের হেপাটাইটিস বি রয়েছে, তার যে বেবিটা হবে তাকে ভ্যাকসিনও দিতে হবে, ইভেন ইমিউনোগ্লোবিনও নিতে হবে। ঠিক আছে, শুধু ভ্যাকসিন দিলে হবে না বা শুধু ইমিউনোগ্লোবিন দিলে হবে না। ঠিক আছে, সো অপশান জি ইজ কারেক্ট। ভ্যাকসিন যেরকম পাবে আর ইমিউনোগ্লোবিনও দিতে হবে। নর্মালি তো হেপাটাইটিস বি বার্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়, আর এছাড়াও ইমিউনোগ্লোবিন পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 49-এরটা কী বলছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজম ইজ এলিমিনেটেড ইন ক্যান ফুডস। বলছে যে ক্যান ফুডগুলো হয় 49-এরটা, যে ক্যান ফুডগুলো, তো এই ক্যান ফুডে কোন মাইক্রো অর্গানিজম থাকে? ঠিক আছে, এখানে কি হবে, ক্লস্ট্রিডিয়াম বটুলিজম। এগুলো প্যাকেট করা চিপস, কুরকুরে, এরকম ধরনের যেগুলো রয়েছে না, সেগুলোতে যে প্যাকেট ফুড, সেখানে কোন মাইক্রো অর্গানিজম থাকতে পারে? ক্লস্ট্রিডিয়াম বটুলিজম, প্যাকেট করা ফুডস যেগুলো। ঠিক আছে, সব ক্ষেত্রে 50টা দেখো 50। A man walks into a clinic and complaining ulcerated lesion in his penis. Okay, পেনিসে ulcerated lesion রয়েছে. It is painless and appears to be healing its own. কি বলছে, একটা ম্যান, ঠিক আছে, মানুষ যে কিনা ক্লিনিকে যাচ্ছে, কমপ্লেন করছে কি আলসারেটেড লেশন ইন দ্য পেনিসে আলসারেটেড লেশন রয়েছে, যেটা কিনা পেনলেস। ব্যাপারটা কি, পেনলেস, অ্যাপিয়ার্স টু বি হিলিং ওন ইটস, এটা একা একা সেরে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং উড প্রবাবলি দ্য কজ? কী হয়, সিফিলিস এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা কিনা যেটার কারণে পেনিস, সাপোজ এটা ধরুন পেনিস, ঠিক আছে, পেনিস, তো এইখানে যদি লেজন হয়, ঠিক আছে, আলসারেটেড, সেই সব ক্ষেত্রে কী হবে, তখন ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, অটোমেটিক্যালি। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট, সিফিলিস এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা কিনা কে করে, টিপোনেমা প্যালাইডাম যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা সিফিলিস করে, মনে রাখবে তোমরা। ঠিক আছে, নেক্সট 51। 51-এ কী বলছে, এ সুপারভাইজার অবজার্ভ ইনকনসিস্টেন্সলি ইন নার্স বিহেভিয়ার টুয়ার্ড এ পেশেন্ট। কী বলছে, একটা সুপারভাইজার সে ইনকনসিস্টেন্সি কী করছে, অবজার্ভ করছে, বিহেভিয়ার টুয়ার্ড এ পেশেন্ট, একটা নার্স কেমন বিহেভিয়ার করছে পেশেন্টের প্রতি সেটা অবজার্ভ করছে। দ্য নার্স ইজ আনরিজনেবলি কনসার্ন, overly kind or irrationally hostile. The most appropriate explanation is that the nurse is displaying who is the right answer, counter transference, splitting behavior, empathic reasoning নাকি ট্রান্সপারেন্ট? এখানে অ্যান্সার হবে 51-এরটা, অপশান এ, কাউন্টার ট্রান্সফারেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রাইমারি ইউজ অফ স্টিমুলেন্টস ইজ ফর। স্টিমুলেন্টস প্রাইমারি ইউজ কি? এটা ইউজ হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এডিএইচডি। এডিএইচডি যেটা চাইল্ডের দেখা যায়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সেই সব ক্ষেত্রে স্টিমুলেন্ট দেয়া হয়। ঠিক আছে, সো নেক্সট 53টা দেখো, দ্য ফলোয়িং আর প্যারাসমনিয়া এক্সেপ্ট নাইটমেয়ার ডিসঅর্ডার, স্লিপ প্যারালাইসিস, নেক্রোলেপসি, সমনাবুলিজম। এখানে কোনটা প্যারাসমনিয়া নয়? ঠিক আছে, এখানে অ্যান্সার হবে, যেহেতু এক্সেপ্ট বলে দিয়েছে, তো অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ নেক্রোলেপসি। কারণ নেক্রোলেপসি মানে এক্সেসিভ ডে টাইম স্লিপ, এক্সেসিভ ডে টাইম স্লিপ, ডে টাইম স্লিপ, এক্সেসিভ ডে টাইম স্লিপ ইজ নোন অ্যাজ নেক্রোলেপসি। ওকে, 54-এরটা দেখো, গুড মি, ব্যাড মি অ্যান্ড নট মি, গুড মি, ব্যাড মি, নট মি আর দ্য কম্পোনেন্টস অফ সেলফ সিস্টেম আইডেন্টিফাইড বাই সালিভান। সালিভান যে কিনা গুড মি, ব্যাড মি অ্যান্ড নট মি এটা দিয়েছিল। ঠিক আছে, তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট 55-এরটা, ইন সাইকিয়াট্রি হুইচ থেরাপি ইজ ইনভলভিং এ সায়েন্টিফিক স্ট্রাকচারিং অফ দ্য এনভায়রনমেন্ট ইন
অর্ডার টু এফেক্ট বিহেভিয়ারাল চেঞ্জেস। কী বলছে? বিহেভিয়ারাল চেঞ্জেস কখন হবে? যখন একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ করা হবে, মানে এনভায়রনমেন্ট চেঞ্জ বলতে একটা সায়েন্টিফিক স্ট্রাকচার দেওয়া হবে, ঠিক আছে? অ্যান্ড ইমপ্রুভ দ্য সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ফাংশনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল। কী হবে? কোনো একজন সাইকিয়াট্রি পেশেন্ট রয়েছে বা কারোর সাইকিয়াট্রি কোনো সমস্যা রয়েছে, কোনো ডিপ্রেশনে রয়েছে, তো কী হবে সেই সব ক্ষেত্রে তার এনভায়রনমেন্টটা যদি সুন্দর করে সাজানো যায়, স্ট্রাকচারটা ভালো করা যায় এনভায়রনমেন্টে, সেই ক্ষেত্রে যে থেরাপিটা সেটাকে বলে মিলিউ থেরাপি। মিলিউ থেরাপিতে কী হয় যে কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট, সাইকিয়াট্রিক ইলনেস রয়েছে, তো সেই সব ক্ষেত্রে তার এনভায়রনমেন্টটা ভালো করলে তখন সাইকিয়াট্রিক ডিজিজটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। স্পেশালি মিলিও থেরাপি কাদের ক্ষেত্রে দেওয়া হয়? ওল্ড এজ পিপলদের ক্ষেত্রে মিলিও থেরাপি দেওয়া হয়, বিকজ মোস্ট অফ দ্য টাইম দে লিভ লোনলি। ওকে, নেক্সট 56. Which of the following is not professional requirement when building therapeutic relationship? কি বলছে? যখন থেরাপিউটিক রিলেশনশিপ তৈরি করা হচ্ছে তখন হচ্ছে কি ইটস নট প্রফেশনাল রিকোয়ারমেন্ট। কোনটা প্রফেশনাল রিকোয়ারমেন্ট নয়? এখানে অ্যান্সার হবে কন্ট্রোলিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 57. After taking an antidepressant for about a week, a patient reports constipation and blurred visions with no improvement in mood. The psychiatric mental health nurse informs the patient what? এখানে কি বলছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এক সপ্তাহ ধরে খাচ্ছে একটা পেশেন্ট, তার কি হচ্ছে? কনস্টিপেশন হচ্ছে, ব্লাড ভিশনস হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না মুডের। তো এখানে সাইকিয়াট্রিক হেলথ নার্স কি বলবে? নর্মালি কি হয়, অ্যান্টিডিপ্রেসেন্টস ড্রাগসগুলো খেলে কাজ করা, মানে যে আসল কাজ শুরু হতে সময় লাগে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, ঠিক আছে? সো এখানে অপশানস এ ইজ কারেক্ট বিকজ ইট টেক্স অ্যাপ্রক্সিমেটলি 2 or 4 weeks for depressions to lessen and side effects usually diminish. আস্তে আস্তে কী হবে? সাইড এফেক্টগুলোও চলে যাবে, আস্তে আস্তে হেলথের ইমপ্রুভমেন্টও হবে, তবে সময় লাগবে 2 থেকে 4 সপ্তাহ, এটা বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাচিওর ডিফেন্স মেকানিজম? এর মধ্যে কোনটা ম্যাচিওর ডিফেন্স মেকানিজম? প্রজেকশন, অ্যান্টিসিপেশন, রিয়াকশান ফর্মেশন নাকি ডেনিয়াল? এখানে অ্যান্টিসিপেশন এক ধরনের ম্যাচিওর ডিফেন্স মেকানিজম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ সিভিয়ারলি ডিপ্রেসড ক্লায়েন্ট হু হ্যাড জাস্ট বিন অ্যাডমিটেড টু দ্য ইনক্লাইন সাইকিয়াট্রিক ইউনিট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রায়োরিটি? একটা সিভিয়ারলি ডিপ্রেসড পেশেন্ট অ্যাডমিট হয়েছে সাইকিয়াট্রিক ইউনিটে, তো কোনটা প্রায়োরিটি হবে? এখানে সেফটিটা আগে প্রায়োরিটি, সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 60টা দেখো, এ মাইল্ড ফর্ম অফ bipolar disorder in which a person has mood swings over a period of years that go from mild depression to mild elation, ঠিক আছে? এখানে কি বলছে? একটা পেশেন্ট তার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে, বাইপোলার ডিসঅর্ডার মানে আমরা জানি কাবি খুশি কাবি গাম, ঠিক আছে? কখনো হাসছে কখনো কাঁদছে, ঠিক আছে? কখনো মুড অফ কখনো মুড অন, ইন হুইচ পারসনস হ্যাজ এ মুড সুইংস হচ্ছে ওভার পিরিয়ড অফ ইয়ার্স। ওকে, 1 বছর ধরে হচ্ছে, পিরিয়ড অফ ইয়ার্স, 1 বছর না তার থেকে বেশি, ইয়ার্স যেহেতু বলেছে, দ্যাট গো ফ্রম মাইল্ড ডিপ্রেশন টু মাইল্ড এলেশনস, মাইল্ড ডিপ্রেশন থেকে মাইল্ড ইলেশন হচ্ছে, তো এখানে কী হবে? ইটস সাইক্লোথাইমিক ডিসঅর্ডার, ইটস ওয়ান টাইপ অফ সাইক্লোথাইমিক ডিসঅর্ডার, সো অপশানস এইচ কারেক্ট। ওকে, অপশানস এইচ কারেক্ট। নেক্সট 61, law of effect was coined by Thorndike. Law of effect was coined by Thorndike. Okay, next question. After a successful MSc entrance test, MSOI felt relaxed and calm. She stopped sweating, felt hungry. Which part of the nervous system was activated? কি হয়েছে? একটা এমএসসি এন্ট্রান্স টেস্ট ছিল যেটা মিসেস ওয়াই দিয়েছে, দেওয়ার পরে কি হচ্ছে যে তার স্টপ সোয়েটিং, ঠিক আছে, ঘাম তার বন্ধ হয়েছে, তার খিদে পাচ্ছে, ফেল্ড হাংরি,
হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম ওয়াজ অ্যাক্টিভেটেড। এখানে অ্যান্সার হবে অপশান সি প্যারাসিম্প্যাথেটিক। ওকে, কারণটা দেখো, যখন এক্সাম হচ্ছিল তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ ছিল, এক্সাম কমপ্লিট হয়ে গেছে তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, ঘাম আস্তে আস্তে বন্ধ হচ্ছে, খিদেও পেয়েছে। ঠিক আছে, নেক্সট। After a successful MSc entrance test, MS Miss Y felt relaxed and calm. Okay, she stopped sweating. সে শান্ত হয়ে গেছে, ঘাম হচ্ছে না, felt hungry, খিদেও পেয়েছে। Which part of her nervous system was activated? তাহলে কোন পার্টটা অ্যাক্টিভ হয়ে রয়েছে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, PNS। ওকে, নেক্সট। Subtle behavior and communication style that are used in the work environment and interaction with others are called, কি বলছে? Subtle behavior and communication style that are used in the work environment and interaction with each other, এটাকে কি বলবে? সফট স্কিল। সফট স্কিল খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, সফট স্কিল। নেক্সট, পার্ট অফ দ্য ব্রেন দ্যাট রেগুলেটস ইমোশন, ব্রেনের কোন পার্টটা ইমোশন রেগুলেট করে? ঠিক আছে, অ্যান্সার হবে লিম্বিক সিস্টেম। ওকে, লিম্বিক সিস্টেম আমাদের ইমোশন কন্ট্রোল করে। হোয়াট টাইপ অফ কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর সাইমালটেনিয়াস কারেক্টিভ অ্যাকশান, বলছে হোয়াট টাইপ অফ কোয়ালিটি অ্যাসুরেন্স কী প্রোভাইড করছে? অপরচুনিটি ফর সাইমালটেনিয়াস কারেক্টিভ অ্যাকশান। এটা কি হবে? এটা হচ্ছে কি রেট্রোস্পেক্টিভ কোয়ালিটি অ্যাসুরেন্স, নাকি কনকারেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স, নাকি এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স, নাকি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স? কোনটা হবে বলো তোমরা? কনকারেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স, দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 66, দ্য এথিক্যাল প্রিন্সিপাল, কি বলছে এখানে? দ্য এথিক্যাল প্রিন্সিপাল হুইচ শোস অব্লিগেশন টু দ্য ট্রুথ ইজ অটোনমি, ভ্যারাসিটি, নাকি ফিডেলিটি, না বেনিফিসেন্স? টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ বললেই ভ্যারাসিটি, অপশান বি ইজ কারেক্ট। ওকে, অপশান বি ইজ কারেক্ট, 66। নেক্সট দেখো 67, এখানে কি বলছে? দ্য কমিউনিকেশান ইন হুইচ দ্য ম্যানেজার ইন্টারাক্ট উইথ দ্য ম্যানেজার্স, ফিজিশিয়ান অ্যান্ড গ্রুপস অফ পিপল ইন আদার ডিপার্টমেন্ট, কি বলছে? ম্যানেজার ইন্টারাক্ট করছে ম্যানেজারদের সাথে যেটা অন্য ডিপার্টমেন্টের, ইন দ্য অর্গানাইজেশনস হু আর নট অ্যাট দ্য সেম লেভেল, সেম লেভেলেও নয়, ইন দ্য হায়ারার্কি অ্যাজ টার্ম অ্যাজ কল্ড ইজ কল্ড। এটা কী হবে? এটা হবে হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল কমিউনিকেশন কেন? কারণ তারা হচ্ছে কি ডিপার্টমেন্টসটা ডিফারেন্ট, আদার ডিপার্টমেন্ট বলেছে, এই জন্য ডায়াগোনাল কমিউনিকেশন। ঠিক আছে, আর নেক্সট এসপিরিট ডে কপস। এসপিরিট ডে কপসের ক্ষেত্রে কী হয়? 68 এটা দেখো, এসপিরিট ডে কপস মিনস সেন্স অফ বিলঙ্গিং। ওকে, অপশন সি কারেক্ট। এসপিরিট ডে কপস মিনস সেন্স অফ। এ গ্যান্ট চার্ট ইজ এ সিম্পল গ্রাফিক্যাল চার্ট। গ্র্যান্ড চার্ট কি? সিম্পল গ্রাফিক্যাল চার্ট ডেফিসিয়েটিং লিস্ট অফ টাস্ক অ্যান্ড টাইমলাইন্স। গ্র্যান্ড চার্ট একটা সিম্পল গ্রাফিক্যাল চার্ট যেটা কি ডেফিসিয়েটিং করে? লিস্ট অফ টাস্ক অ্যান্ড টাইমলাইন্স। সো অপশানস বি ইজ কারেক্ট। ওকে, অপশানস বি কারেক্ট। নেক্সট, burns occur due to patient from hot water bottles, heating pad, inhalers and siege bath, each an act of negligence. তো নেগলিজেন্সের কারণে হয়, কি হয় নেগলিজেন্সের কারণে? এটা নেগলিজেন্স কেন? কারণ হট ওয়াটার বোটলস, হিটিং প্যাড, ইনহেলার্স অ্যান্ড সিজ বাথ, যেটা কি না নার্সিং স্টাফের দায়িত্বে থাকে, তো এটা ভালোভাবে রেসপন্সিবিলিটি পালন না করলে সেটাকে নেগলিজেন্স বলা হয়, নেগলিজেন্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশন ক্যান কজ অস্টিওপোরোসিস, আলসার, ওয়েট গেন অ্যান্ড
থিনিং অফ দ্য স্কিন উইথ লং টার্ম ইউজ। ওকে, যদি কর্টিকোস্টেরয়েড ড্রাগস ইউজ করা হয় লং টার্ম ধরে, তাহলে কি হবে? অস্টিওপোরোসিস হতে পারে, আলসার হতে পারে, ওয়েট গেন হতে পারে এবং থিনিং অফ দ্য স্কিন। কর্টিকোস্টেরয়েড ড্রাগস যেরকম ডেক্সামিথাজোন, হ্যাঁ, যেটার ব্র্যান্ড নেম ডেকারডোন, বেক্লামিথাজোন, হাইড্রোকর্টিকোজোন, এগুলো হচ্ছে কর্টিকোস্টেরয়েড ড্রাগস। এগুলো লং টার্ম ধরে ইউজ করলে অস্টিওপোরোসিস হতে পারে, আলসার হতে পারে, ওয়েট গেন হবে। ঠিক আছে, নেক্সট 72-এরটা দেখো। দ্য নার্স ইজ অ্যাওয়ার অফ দ্য টক্সিসিটি অফ দ্য কেমোথেরাপিউটিক এজেন্ট। দ্য নার্স ইজ অ্যাওয়ার অফ toxicity of chemotherapeutic agent. Which organ shows acquired toxicity if the patient taking doxorubicin? কি বলেছে? ডক্সোরুবিসিন নিচ্ছে, তাহলে এটা কোথায় সাইড এফেক্টটা আসবে? এটা হার্টে। ওকে, ডক্সোরুবিসিন হার্টে সাইড এফেক্ট দেখা যায় ডক্সোরুবিসিন নেওয়ার পরে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো 73। কি বলছে 73? ফেনোটাইপিক monohybrid ratio, phenotypic monohybrid ratio 3:1. Option C is correct. Option C. Okay, next 74 টা দেখো কি বলছে? The fast vascular response to injury. Fast vascular response to injury কোনটা হবে? Slowing of the circulations, capillary enlargement, নাকি recruitment of vascular beds, নাকি arteriolar vasoconstriction? কি হয়েছে? ইনজুরি হয়েছে, তো ভাস্কুলার রেসপন্সটা কী হবে একদম প্রথমত? তো এখানে অ্যান্সারটা হবে অপশান ডি, অ্যাট্রেরিওলার ভেসো কনস্ট্রিকশন। অ্যাট্রিয়াল ভেসো কনস্ট্রিকশন হবে প্রথমত যদি কোনো ভাস্কুলার ইনজুরি হয়। ঠিক আছে, সো অপশানস ডি ইজ কারেক্ট। এ সিকেল সেল অ্যানিমিয়া ইজ, সিকেল সেল অ্যানিমিয়া কি? এক ধরনের সিকেল সেল অ্যানিমিয়া এক ধরনের অটোজোমাল হেরিডিটারি ডিসঅর্ডার। Options A is correct. Autosomal hereditary disorder. Okay, options A is correct. Autosomal hereditary disorder is sickle cell anemia. Okay, next 76 এটা দেখো। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? হিন্দু ম্যারেজ অ্যাক্ট এটা পাস হয়েছিল 1955। অপশন বি ইজ কারেক্ট। অপশনস বি ইজ কারেক্ট। 76। নেক্সট কি বলছে এখানে? মোনোগ্যামি 77-এরটা দেখো। হু ম্যারেজ ইন মোনোগ্যামি 77-এরটা কী হবে? ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল। মোনোগ্যামি বললেই ওয়ান মেল ওয়ান ফিমেল। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো 78। গ্রুপস হুইচ প্রোভাইড এক্সপিরিয়েন্স ল্যাকিং ইন্টিমেসি, এটা হচ্ছে কী হবে? সেকেন্ডারি গ্রুপ। অপশানস এ কারেক্ট। নেক্সট দেখো 79-এরটা। দ্য প্রসেস অফ মোল্ডিং অ্যান্ড শেপিং দ্য পার্সোনালিটি অফ হিউম্যান বিং। 79-টা কী বলছে? প্রসেস অফ মোল্ডিং অ্যান্ড শেপিং পার্সোনালিটি অফ হিউম্যান বিং অ্যান্ড ইনফ্যান্ট ইজ কল্ড সোশ্যালাইজেশনস। ওকে, অপশান বি ইজ কারেক্ট। The development of self is closely associated with internalizations of norm. Options A is correct. Internalization of norms. Next 81টা দেখো। 81টা কি বলেছে? যে which of the following best describe parallel play between two toddlers? তো প্যারালাল প্লে কি হবে এই ক্ষেত্রে? এরা একসাথেই খেলবে কিন্তু কোনো খেলা এরা শেয়ার করবে না। খেলার জিনিস কেমন দেখো? সেপারেট ডল নিয়ে করবে, সিটিং নিয়ার ইচ আদার হোয়াইল প্লেয়িং উইথ সেপারেট ডলস। এটা জন্য প্যারালাল বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো। হোয়েন অ্যাসেসিং এ চাইল্ড 82। হোয়েন অ্যাসেসিং এ চাইল্ড উইথ ক্লেপ প্যালেট রয়েছে। দ্য নার্স ইজ অ্যাওয়ার দ্যাট দ্য চাইল্ড ইজ অ্যাট রিস্ক ফর মোর ফ্রিকুয়েন্ট এপিসোড অফ ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া মিনস ইনফ্লামেশনস অফ দ্য মিডিল ইয়ার। ঠিক আছে, ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং? এর ক্লেপ প্যালেট রয়েছে আর চান্স আছে কিসে? রিস্ক ফর ওটাইটিস মিডিয়া। কারণটা কি এই ক্ষেত্রে? লোয়ার রেজিস্ট্যান্স ফ্রম ম্যালনিউট্রিশন, নাকি ইনএফেক্টিভ ফাংশনস অফ দ্য ইসচিয়ান টিউব? অপশানস বি ইজ কারেক্ট। এক্ষেত্রে কী হবে? ইসচিয়ান টিউব যেটা সেটা
ফাংশন ঠিকঠাক করবে না, তো ইনএফেক্টিভ ফাংশন সাফিসিয়েন্ট টিউবের কারণে এটা হবে, ঠিক আছে। সো নেক্সট 83 কি বলছে, এ মাদার উড লাইক নো হোয়াট এ গুড অ্যাক্টিভিটি ইচ ফর এ চাইল্ড উইথ অটিজম, ঠিক আছে, একটা চাইল্ড অটিজম রয়েছে, ঠিক আছে। দ্য বেস্ট রেসপন্স উড বি হুইচ অফ দ্য ফলোয়িং, তো কোনটা বেস্ট হবে, লাউড মিউজিক নাকি সেলফ স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস, কি ভেরিয়াস প্লেমেটস নাকি স্মল গ্রুপ অ্যাক্টিভিটি, এটা হবে সেলফ স্টিমুলেটিং অ্যাক্টিভিটি, এটা বেস্ট, ঠিক আছে। অটিজম বেশিরভাগ সেকেন্ড বার্থডেতে ধরা পড়ে, ঠিক আছে, বোঝা যায় যে এই বাচ্চার অটিজম রয়েছে, ওকে। তো অটিজম হলে এরা চাইবে একা একা খেলতে, একা একা থাকতে, নর্মাল বেবিদের থেকে একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে, সেলফ স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস এটা বেস্ট হবে, ওকে। 84-এরটা দেখো, 84-এরটা কী বলছে, হুইচ কাইন্ড অফ ট্রিটমেন্ট ইজ নিডেড ফর এ চাইল্ড উইথ পিঙ্ক ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু IMNCI. IMNCI full form integrated management of neonatal and childhood illness, okay. So IMNCI এক্ষেত্রে কী হবে, হোম রেমেডি নাকি আর্জেন্ট রেফারেল নাকি আউট পেশেন্ট সার্ভিস নাকি ওপিডি ট্রিটমেন্ট অ্যান্ড আর্জেন্ট রেফারেল, এখানে অ্যান্সারটা হবে ওপিডি ট্রিটমেন্ট অ্যান্ড আর্জেন্ট রেফারেল, ওপিডি ট্রিটমেন্ট অ্যান্ড আর্জেন্ট রেফারেল, অপশান ডি ইজ কারেক্ট, ওকে, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট 85, ট্রু অ্যাবাউট ফিটাল সার্কুলেশনস, কী বলছে, ট্রু অ্যাবাউট ফিটাল সার্কুলেশনস, ফিটাল সার্কুলেশন ট্রু কোনটা, এখানে হচ্ছে কি হার্ট রিসিভ ব্লাড উইথ হাই অক্সিজেন স্যাচুরেশনস, অপশান ডি ইজ কারেক্ট, ওকে, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট 86, which of the following is minor criteria for diagnosis of rheumatic fever according to মডিফাইড জনস ক্রাইটেরিয়া, মডিফাইড যে জনস ক্রাইটেরিয়া রয়েছে এর মধ্যে কোনটা মাইনর ক্রাইটেশন, ঠিক আছে, এটা হবে ফিভারটা হচ্ছে কি মাইনর ক্রাইটেশন, বাদ বাকিগুলো মেজর, ওকে, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট NADA's criteria is used for, NADAS, NADA's criteria is used for which of the following, assessment of child for degree of dehydration নাকি assessment of child or degree of malnutrition, assessment of child for presence of heart disease, এটাই হবে assessment of child presence with heart disease, option C is correct, option C it's correct, okay. Next, which of the following is the best indicator of long term nutrition status, long term nutrition status কোনটা best indicator, medium circumference, weight for age, height for age, weight for height, এটা কি হবে, weight height for age, option B is correct, height for age। 89, এটা কি হবে, এভারেজ গেন অফ হাইট ইন ফার্স্ট ইয়ার হাইট কতটা গেন হয়, 25 সেন্টিমিটার, কত 25, নর্মালি কী হয় বার্থ কত থাকে, অ্যাট বার্থ নর্মালি 50 সেন্টিমিটার, ঠিক আছে, 1 বছর যখন হবে 50 + 25 তখন কত 75 হবে, ঠিক আছে, অ্যাট বার্থে কত থাকে 50 সেন্টিমিটার, আর পরে কি হয় 25 বাড়ে, তো তখন 75 হয় টোটাল, তো গেন হয় কত 50 থেকে 75 হতে গেলে 25, সো অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 90টা, ট্রাইজমি 13 ইজ সিন ইন এডওয়ার্ড সিনড্রোম, পাটাউ সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, দ্য অ্যান্সার ইজ পাটাউ সিনড্রোম, ওকে, 13 পাটাউ সিনড্রোম। আমরা জানি ডাউন সিনড্রোম যদি বলে তাহলে ট্রাইজমি 21-এর ক্ষেত্রে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড বলে ট্রাইজমি 18, ওকে। However, the answer is option B is correct, Patau syndrome is trisomy 13, okay. Next 91,
while a patient with ascites while a patient with ascites is receiving albumin, the plant therapeutic effect will be greater if the nurse regulate the infusion flow slowly and restricted fluid. যখন কোনো পেশেন্টের অ্যাসাইটিস রয়েছে এবং অ্যালবুমিন চলছে, অ্যালবুমিন যখন ইনফিউশন দেয়া হচ্ছে সেই ক্ষেত্রে ইনফিউশনটা অ্যালবুমিনের যে ইনফিউশনটা স্লোলি দিতে হবে আর ফ্লুইড রেস্ট্রিক্টেড। যখন অঙ্কোটিক প্রেশার কমে যায় সেই সব ক্ষেত্রে কী হয়, তখন অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে অঙ্কোটিক প্রেশারও কমে যায়, সেই ক্ষেত্রে বডিতে ফ্লুইড রিটেন হয়ে যায়। তো অ্যাসাইটিস কি, অ্যাসাইটিস হচ্ছে কি লিভার সিরোসিসের ক্ষেত্রে কী হয়, আমাদের লিভার সিরোসিস যদি কারোর হয় সেই সব ক্ষেত্রে অ্যাসাইটিস দেখা যায়, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড রিটেন হয়ে যায়। তো এই ক্ষেত্রে কী হবে, অ্যালবুমিন দিয়ে ট্রিটমেন্ট করে, আর অ্যালবুমিন চলাকালীন স্লো চালাতে হবে আর ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে। সো অপশানস এইচ কারেক্ট। ওকে, 92টা দেখো, 92 কী বলছে, অ্যান ইন্টেনশনাল টাচিং অফ পেশেন্টস বডি, কী বলছে, ইন্টেনশনাল ইচ্ছাকৃতভাবে টাচিং অফ পেশেন্টস বডি উইদাউট কনসেন্ট ট্রাম, পেশেন্টের বডি টাচ করছে কোনো কনসেন্ট ছাড়া, এটা তো ঠিক নয়, তো এটাকে বলছে ব্যাটারি। ব্যাটারি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে 93, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ব্লাড ট্রান্সফিউশন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড, ব্লাড ট্রান্সফিউশন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড কোন ক্ষেত্রে, হেমোফিলিয়া, ব্লিডিং নোজ, ব্লিডিং হেমারেজ, কনজেস্টিভ হার্ট ফেলিওর। এই ক্ষেত্রে কী হবে, কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে ব্লিডিং ট্রান্সফিউশন, ব্লিডিং ট্রান্সফিউশন আর ব্লাড ট্রান্সফিউশন। ওকে, ব্লাড ট্রান্সফিউশনটা কন্ট্রা ইন্ডিকেটেড, সো অপশন বি ইজ কারেক্ট। ড্রাগ দ্যাট কজ এক্সপালশন অফ গ্যাস ফ্রম ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, বলছে একটা ড্রাগ যেটা কী করে, এক্সপালশন অফ গ্যাস ফ্রম ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে গ্যাস এক্সপালশন করে, এটা কী হবে, কার্মিনেটিভস। অপশানস বি ইজ রাইট, কার্মিনেটিভস। নেক্সট 95 এটা দেখো কী বলছে, 95 দ্য রেজিস্ট্যান্স অ্যান ইন্ডিভিজুয়াল প্রসেস বাই ভার্চু অফ হিজ জেনেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল মেক আপ ইজ, এটা হবে the resistance an individual possessed by virtue of this genetic constitutional make এটা অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাডাপটিভ, প্যাসিভ অর ইনার ইমিউনিটি। সো এখানে অপশান অনুসারে অ্যান্সার হবে অপশান ডি, ইনঅ্যাট ইমিউনিটি। নেক্সট কোশ্চেন 96, arterial blood gas levels of patients shows pH 7.25, pH 7.25, PaCO2 37, PaO2 92, HCO3 18। সো এটা ল্যাবরেটরি ভ্যালু ইন্ডিকেট, এটা কি ইন্ডিকেট করছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস না মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, এটা কী হবে, পিএইচ যখন 7.25 রয়েছে তাহলে এটা তো নিশ্চয়ই অ্যাসিডোসিস, কারণ নর্মাল পিএইচ 7.35 টু 7.45, এখানে যেহেতু 7.25 আছে আমরা শিওর হয়ে গেলাম এটা অ্যাসিডোসিস। ঠিক আছে, PaCO2 কত আছে 37, PaCO2 নর্মাল লেভেল 35 টু 45, 37 আছে মানে নর্মাল, PaO2 92, এটা ওকে নর্মাল আছে। HCO3 কী বলছে, HCO3 18, কিন্তু HCO3 নর্মাল কত থাকে 22 থেকে 28, তো 18 আছে, তো HCO3 ভ্যালু কম রয়েছে না, তো এই ক্ষেত্রে কী হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কেন, পিএইচ 7.25, আর মেটাবলিক কেন, HCO3 ভ্যালু কম রয়েছে, যেহেতু HCO3 মেটাবলিক রিলেটেড। এখানে অপশানস বি ইজ কারেক্ট, অপশান বি ইজ কারেক্ট, মেটাবলিক অ্যাসিডোসিস। নেক্সট 97-এরটা দেখো কী বলছে, 97-এরটা অ্যান ইনফেকশান রেজাল্টিং ফ্রম ট্রিটমেন্ট অর ডায়াগনস্টিক প্রসিডিওর, যদি কোনো ডায়াগনস্টিক প্রসিডিওর থেকে ইনফেকশান হয় তাকে কী বলবে, আয়াট্রোজেনিক ইনফেকশান। ওকে, আয়াট্রোজেনিক, সো অপশান বি ইজ কারেক্ট, অপশান বি ইজ কারেক্ট। নোজোকমিয়াল বলবে না, কারণ নোজোকমিয়াল ইজ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস, হসপিটাল থেকে 48 আওয়ার্স থাকার পরে যদি কোনো ইনফেকশন হয় সেই ক্ষেত্রে নোজোকমিয়াল ইনফেকশন, আর যদি কোনো ডায়াগনস্টিক প্রসিডিওর করাকালীন ডিজিজ ইন্টার হয় সেটার ক্ষেত্রে এটা আয়াট্রোজেনিক বলা হবে। ঠিক আছে, নেক্সট দেখো 98-এরটা, এ নার্স হ্যাজ বিন গ্যাদারিং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট,
A nurse has been gathering physical assessment data on a patient is now listening to patient concern. Listening to patient concern, the nurse sets goal of care that incorporates the patient's opinion to make treatment decision. This is an example of nurse engage in which phase of the nurse patient relationship. Question আবার পড়ছি. A nurse has been gathering physical assessment data on a patient and is now listening to the patient concern listening, and the nurse sets a goal of care that incorporates the patient's opinion to make treatment decision. Okay, this is an example of nurse engage in which phase of the nurse patient relationship. তো নার্স পেশেন্ট রিলেশনশিপের কিছু ফেজ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে প্রথমে কি হবে, প্রি ইন্টারাকশান ফেজ, তারপরে অরিয়েন্টেশন ফেজ, তারপরে ওয়ার্কিং ফেজ আর টার্মিনেশন ফেজ। এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? এই ক্ষেত্রে হবে যে ওয়ার্কিং ফেজ। দ্য অপশানস এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট 98-এরটা দেখো, 99-এরটা দেখো কী বলছে। এ নার্স ইজ কেয়ারিং ফর এ পেশেন্ট পোস্ট অপারেটিভলি। একটা পেশেন্ট রয়েছে, পোস্ট অপারেটিভলি ইউজেস কেয়ারফুল হ্যান্ড হাইজিন অ্যান্ড স্টেরাইল টেকনিক হ্যান্ডেলিং পেশেন্টস which Maslow's basic need is being met by this nurse. Okay, মাসলোস যে ফিজিওলজিক্যাল নিডস রয়েছে, নাকি সেলফ এস্টিম, নাকি সেফটি অ্যান্ড সিকিউরিটি, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, তো এটা মাসলোর হায়ারার্কি নিডস রয়েছে, তো এর মধ্যে কোনটা হবে? এখানে কী করছে? হ্যান্ড হাইজিন মেনটেন করছে, স্টেরাইল টেকনিক মেনটেন করছে, তো এটা তো সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্যেই হবে। ঠিক আছে, অপশানস বি ইজ কারেক্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, অপশানস বি ইজ কারেক্ট। A professional nurse committed to autonomy would be careful to, এখানে কোন অ্যান্সারটা হবে? প্রোভাইড দ্য ইনফরমেশনস অ্যান্ড সাপোর্ট এ পেশেন্ট টু মেক ডিসিশন। অটোনমির কথার অর্থ কি? প্রোভাইড দ্য ইনফরমেশনস অ্যান্ড সাপোর্ট দ্য পেশেন্ট টু মেক ডিসিশন। পেশেন্টকে ডিসিশান নিতে দিতে হবে। পেশেন্ট যদি বলে আমি মেডিসিন নেব না, তাহলে কিন্তু পেশেন্টকে মেডিসিন জোর করে দেওয়া যাবে না। পেশেন্ট হ্যাজ ওন রাইট। ওকে, সো অটোনমি মানে এটাই, তো মনে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং MG নার্সিং ক্লাসেস অ্যান্ড কন্টিনিউয়াস ওয়াচিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।